গাছ লাগানোর এখন উপযুক্ত সময়, তাই দুজনেই ব্যালকনিতে এসে গেছি আমাদের বাগানের নতুন গাছ তোলার জন্য। হাই, আমি পূজা, আমার আরেকটি মিনি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। গাছ লাগানো, বাগানের পরিচর্যা করা আমাদের দুজনের ভীষণ পছন্দের কাজ, তাই একটুখানি সময় পেলেই আমরা ব্যালকনিতে চলে আসি। আর এখন তো নতুন গাছ লাগানোর খুব ভালো সময়, তাই আজ দুপুরবেলা ভাবলাম যে চলো আর দেরি করে লাভ নেই, নতুন কিছু গাছ লাগানো যাক। তাই যে বাবাই অনেক বীজের প্যাকেট নিয়ে ব্যালকনিতে বসে গেছে। এই রেজিং বেডে একসঙ্গে 36টা গাছ তোলা যেতে পারে। এটা দেখছে আমার তুলসী গাছ গতবারে এত ভালো হয়েছিল, কিন্তু কি করা যাবে, হলোই না। মানে হলো না বলে কাঠবিড়ালিগুলোই আর পাখি এরা সব খেয়ে ফেললো জানেন। তো এবারে আবার বাবাই ওগুলো বসাচ্ছে, দেখা যাক এবারে গাছগুলো হয় নাকি। ভালো কুমড়োর কিছু বীজ রয়েছে, যেহেতু গরমকাল এসছে তো কুমড়ো হবে। হ্যাঁ, গতবারে কত কুমড়োর ফুল খেয়েছি আর ডাঁটা খেয়েছি, তো কয়েকটা লাগিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি কুমড়োর বীজ ভিজিয়ে রাখতে হয়, তারপরে বসাতে হয়। আমি আর ভেজাচ্ছি না, অলরেডি যেহেতু রেজিং বেডের তলায় জল রয়েছে। এই স্ট্যাটাসটা দেখলে বুঝতে পারবে কেমন পদ্ধতিটা। এর তলায় কৌটোটাতে জল রয়েছে আর এটাতে রয়েছে, তো অটোমেটিক আর্দ্রতার মধ্যেইও থাকবে। 6টা গাছ বসিয়ে রাখছি, এর মধ্যে যেটাই হয় তাই ভালো। মালাবার স্পিনাচ মানে পুঁই গাছ। গাছে পাকানো বীজও রেখেছে, হ্যাঁ তাই না? এই বীজও আছে, আরো ব্যবহার করা যাবে পরে। চেরি টমেটো, গত বছরও একটা চেরি টমেটোর গাছ হয়েছিল এবং ফলনও খুব ভালো হয়েছিল, তাই এবারেও বাবাই কয়েকটা লাগাচ্ছে। আর এগুলো হলো লাউ গাছ। গত বছর লাউ গাছও বেশ ভালো হয়েছিল, তবে অনেক বড় হয়নি, ছোট ছোট অবস্থাতেই খেতে হয়েছিল। আর এইগুলো হলো শিমের গাছ। এগুলো অবশ্য আমাদের বাগানে প্রথম লাগানো হচ্ছে। কয়েকদিন আগেই তো জানেন একটা নার্সারিতে গিয়েছিলাম, সেখান থেকেই নিয়ে আসা। সূর্যমুখী পেপার। এটা কি দেশ থেকে আনা? হ্যাঁ, গত বছর যখন দেশে গেছিলাম তখন আমার শাশুড়ি মা এই বীজগুলো দিয়েছিল যাতে আমরা এখানে এসে লাগাতে পারি, কিন্তু জানেন একটা গাছও ওঠেনি। এবারে দেখা যাক কি হয়। কুল লঙ্কার ওঠে যদি, এরকম একটা রেজিং বেডে ফেলে রাখলাম কুল লঙ্কাগুলোকে। আপনারা তো দেখলেন কি কি সবজির বীজ লাগালাম, এবারে শুধুই অপেক্ষা যে গাছগুলো একটু একটু করে কেমন করে বাড়ছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা মিনি ব্লগ নিয়ে। টাটা।